নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল বুধবার, এখন বিকেলবেলা। আজকে যাব আমার একটা দিদির বাড়িতে পুজোতে, তার আগে কিন্তু বিকালবেলা আমার এক ভাগ্নি আর ভাগনা বউকে নিয়ে কিন্তু চলে এসেছি পার্লারে, কারণ বাড়ির পাশে একটা বিয়ে আছে, সেটা হচ্ছিল পরশুদিন। আর তার আগে একটু আইব্রো প্লাক না করলে হয়, তাই জন্য কিন্তু আমরা চলে এসেছি। এই তো আর কি, আমাদের পাশেই বাজারে একটা পার্লার আছে, সেখানেই। তো আমারটা তো ওঠানো হয়ে গেছে, তা আমারটা নিচে নিচে তো আর ভিডিও করতে পারিনি, কিন্তু ওরটা একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে দেখো, আমার আর কি নাতি হবে সম্পর্কে, ও বসে বসে কার্টুন দেখছে। যেহেতু সময় হাতে একদমই ছিল না, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন সন্ধে বাজে 7:30, আর আমরা তৈরি হয়ে গেছি। এখন কিন্তু যাব আমরা পুজো বাড়ি, আর পুজো বাড়ির লোকেশন হচ্ছিল বুড়িহাটার। আমাদের বাড়ি কোথায় তোমরা তো সবাই জানোই। তো দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমরা একসাথে যাব। আর আমাদের জন্য কিন্তু ওয়েট করতেছে আমাদের এক জামাইবাবু। অলরেডি কিন্তু পুজো বাড়িতে সব দিদি জামাইবাবুরা বিকালবেলা চলে গিয়েছে, কিন্তু যাদের যাদের আর কি কাজ থেকে আসতে দেরি, তারা তো সন্ধ্যাবেলা যাবেই, তাই না? তো দেখো, এটা হচ্ছিল দিনাটা চৌপতার। এখানে আমার এক জামাইবাবু দাঁড়িয়ে আছে, আমরা একসাথে যাব। ওই যে এখানে আমাদের জন্য কিন্তু ওয়েট করছে। আর আমরা সবাই এখন বাসন্তীহাট যাব, মানে আমার বাবার বাড়ি। এই জামাইবাবু তার শাশুড়িকে নিয়ে যাবে, আর আমি ওখান থেকে বুনুকে নিয়ে যাব। আর এদিকে দেখো, যাতে আমাদের তাড়াতাড়ি হয়, এই জন্য জামাইবাবুকে বলেছিলাম যখন তুমি মিষ্টি কিনবে তখন আমাদের জন্য এক প্যাকেট প্যাক করতে, তাহলে কিন্তু মানে সময়টা খুবই কম লাগবে। যেহেতু ঠান্ডার দিনে রাত 8টা মানে কিন্তু অনেকটাই। আর জানো তো, আজকে আস্তে আস্তে দেখলাম, মানে আমার ভিডিওতে বিশেষ করে আমার হেলমেটের কালারটা পিঙ্ক কালার, আর দেখলাম সবারই প্রায় মহিলাদের হেলমেট পিঙ্ক কালার নিয়েছে। সবারই হয়তো সেটাই আর কি পছন্দ। সো বন্ধুরা, আমরা চলে আসলাম এই যে আমার বাড়িতে। আর এখানে বুনুকে নিয়ে যাব, কারণ মা আর বাবা দাদু বাড়িতে গিয়েছে। তো এই দেখো, বুনুর জন্য একটা এখানে গিফট আছে, চলো বুনুকে দেই। আর তুমি রেডি করো। বুনু এই যে এখানে রেডি হচ্ছে, এই যে নে। তো গিফটে কি আছে পরে বলবো তোমাদের, রেডি হোক তারপরে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে সত্যি যেটা আর কি, মানে আমি এতক্ষণ কথা বলছিলাম কিন্তু এটা অফ ছিল, বুঝছো? তাই তুমি দয়া করে চুপ করো। যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছিল এই যে ফুলগুলো। দেখো, রাতের অন্ধকারেও কিন্তু কি সুন্দর দেখা যাচ্ছে। ওই আমি কয়েকটা নিয়ে যাবো নাকি গো, কয়েকদিনের পুজো করার জন্য। বাড়িতে দেরি না করে কিন্তু আমরা তড়িঘড়ি করে বুনুকে রেডি করে নিয়ে তো কিন্তু চলে আসলাম পুজো বাড়িতে। আর এখানে দেখো, এই যে সম্পাদি, ওরাও নাকি কিছুক্ষণ আগে আসলো। তো চলো পুজো বাড়িতে, যে যাদের পুজো তাদেরকে আগে দর্শন করাই। এখানে আছে মা মনসার, বাবা মহাদেবের। এদের মন্দিরটাও না এই বছর প্রথম তুলেছে, কি সুন্দর হয়েছে মন্দিরটা, তাই না? আর এদিকে দেখো, চুমকি দিও এসেছে। আর আমার দিদি কিন্তু বিকেলবেলা এসেছিল, যেহেতু বাবুসোনা এখনও অনেকটাই ছোট, রাত্রে তো অনেক শীত পড়ে, তাই জন্য বাবুকে রেখে এসেছিল। ওই জন্য কিন্তু ওরা বিকেলবেলা এসে সন্ধ্যাবেলাতে চলে গিয়েছে, ওদের সাথে আর আমাদের দেখা হয়নি। আর এই ঘরে বর্তমানে আছে এই যে আমার ছোট পিসি, চুমকিদি, সম্পাদি, এরা। আর এই যে এই ভাগনাটা, মানে এদের বাড়িতেই কিন্তু পুজো। আর আমার যে দিদির বাড়িতে পুজো, তার 2 ছেলে। এটা হচ্ছিল আমার বড় ভাগনা, এর নাম মনোজ। তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, তাই একটু এরকম করছে। আর যাদের বাড়িতে পুজো, এই যে এইটা হচ্ছিল আমার দিদি, পুতুল দি। আর এদের বাড়ির ভিতরে এখানে রান্না বান্না চলছে, আর বাইরে আর কি খাওয়া দাওয়া। তো এখানে আসার সাথে সাথে কিন্তু বৌদি আমাদেরকে মিষ্টি দিচ্ছে। বৌদিকে এই অবস্থায় ভিডিও করছি জন্য বলছে এইরকম অবস্থায় ভিডিও করছি, তা আমি বললাম যে না, যেমন তেমনই লাগে। আর এদিকে 2 ভাইয়ের কাণ্ডটা দেখো, একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আসলে মিষ্টি খেতে সবাই কিন্তু মানে ভালোবাসে না, কেউ আবার শরীরের জন্য, অসুখের জন্য কিন্তু খায় না। তবে একদম খায় না সেটা না। তো আমার বড়মশাই একটু জামাইবাবুকে খাইয়ে দিল, আর জামাইবাবু এবার আমার বড়মশাইকে খাইয়ে দিবে। সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত। আর এদিকে দেখো, আমাকেও কিন্তু প্লেটে দিয়ে দিয়েছে। আর চলো তাহলে সবাই এদিকে মিষ্টি খাওয়া দাওয়া করছি। আর এইদিকে আমার এক ভাস্তা কিছুতেই মিষ্টি খাবে না, ও এখন চাচ্ছে অন্য কিছু, ধরো এই কুরকুরি, চানা, এরকম টাইপের কিছু। আর এদের বাড়ির আশেপাশে তো দোকান নেই, মানে ও এগুলো খাবে আর কি। তো আবার চলে আসলাম আমরা বাইরে, এখন খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে লাগবে।
কারণ এখান থেকে আমাদের বাড়ি প্রায় কিন্তু অনেকটাই। আর এদিকে কিন্তু আমার ভাস্তার যে আর কি বন্ধু বান্ধবীরা এসেছে, সবাই ডান্স করছে। আর ওই দিকে টেবিলে খাওয়া দাওয়ার প্যান্ডেল। তো আমরা খেতে বসেছি। পুজোর প্রসাদ যেরকম হয় আর কি, লুচি সুজি পায়েস ফল এগুলো কিন্তু প্রথমে দিয়েছিল। তারপর এখানে খিচুড়ি, তারপরে রসা আর হচ্ছিল ঘন্ট। আর এই ঠান্ডায় খিচুড়িটা কিন্তু একদম জমে যায়, সত্যি খুব টেস্টি হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে অনেক গল্প সল্প করে কিন্তু আমি বাড়ি চলে আসি সবাইকে টাটা জানিয়ে। তো আমার এই ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।